ঢাকার শাহবাগে উপস্থিত থাকলে দেয়া হবে 1 লাখ থেকে 10 লাখ টাকা ঋণ। এমন প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভর্তি করে লোক আনাও হয়েছিল ঢাকার বিভিন্ন স্থানে। কিন্তু কেন আর কিভাবেই বা এর প্রচারণা চালানো হলো? 24 নভেম্বর রাত থেকে 25 নভেম্বর ভোর পর্যন্ত রাজধানীতে প্রায় 200 গাড়ি আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও মহানগর পুলিশ। সেই সাথে 300-র বেশি ঢাকাগামী বাস, মাইক্রোবাস আটক করা হয় দেশের বিভিন্ন জেলা শহরে। তখনই টনক নড়ে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বমহলে। হঠাৎ কেন এত মানুষ একসাথে শাহবাগে আসবে প্রশ্ন উঠতেই তারা জানায়, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তার স্বল্প আয়ের মানুষের মাঝে ঋণ হিসেবে প্রদান করা হবে। আর তারই সমাবেশ ঢাকার শাহবাগে। ঢাকা সহ বাংলাদেশের সব জেলা শহরের প্রত্যন্ত গ্রামগুলোতে খেটে খাওয়া মানুষকে জানানো হয়েছে বিনা সুদে 1 থেকে 10 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। তার জন্য যেতে হবে রাজধানীর শাহবাগে। 500 টাকার রেজিস্ট্রেশন ফি, সাথে 1 কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ আহ্বায়ক আবা মুস্তফা আমিন এমন লিফলেট দিয়ে এই কথার বীজ বপন করা হয় 1 মাস আগে। বিনা সুদে ঋণ, জীবনের চাকা সচল করতে এর চেয়ে বড় কোনো সুযোগ হতেই পারে না। এই ভাবনায় চক্রের পাতা ফাঁদে পা দেন অধিকাংশই। 500 টাকার রেজিস্ট্রেশন ফি দিয়ে নামও তালিকাভুক্ত করায়। এর মধ্যেই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনটি ঢাকার জাতীয় প্রেস ক্লাবে 22 নভেম্বর সংবাদ সম্মেলন করেন। জানাই 25 নভেম্বর সমাবেশের কথা। আর তারপরেই রাজধানীতে হতে থাকে নিম্ন আয়ের মানুষের ঢল। কিন্তু কেন আর কি উদ্দেশ্য এই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সংগঠন ও তার নেতাকর্মীদের? বিশ্লেষকরা বলছেন এটি একটি সরকার বিরোধী ষড়যন্ত্র হতে পারে। এই বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানান, গত 19 নভেম্বর অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ গ্রুপটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে শাহবাগে সমাবেশ করার অনুমতি চায়, কিন্তু ডিএমপি তাদের অনুমতি দেয়নি। সেই সাথে আরও জানায়, আহ্বায়ক মুস্তফা আমিন সহ আরও বেশ কয়েকজনকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তথ্য যাচাই বাছাই শেষে এর সাথে কারা জড়িত কিংবা কোন রাজনৈতিক দলের ইন্ধনে করা হচ্ছে সেটা জানানো হবে।